ঠিক সিদ্ধান্ত নিয়েছে তুফান টিম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও নিয়ে। আজ কথা বলো সুপারস্টার শাকিব খানের তুফান মুভি বাংলাদেশ ছাড়া ঈদে অন্য কোনো দেশে মুক্তি পাবে না। এটা কি ঠিক সিদ্ধান্ত নিয়েছে নাকি ভুল সিদ্ধান্ত নিয়েছে, আজকে তা নিয়ে কথা বলবো। তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমার মতে তুফান টিম খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে। ঈদে শুধু বাংলাদেশি তুফান মুক্তি দেওয়া হবে, বাইরে কোনো রাষ্ট্রে তুফান মুক্তি দেওয়া হবে না। এটা খুব ভালো সিদ্ধান্ত তুফান মুভির জন্য, কারণ বাইরে যে কোনো রাষ্ট্রে মুক্তি দিলে কিন্তু তুফান মুভি পাইরেসি হওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে ইন্ডিয়া যদি মুক্তি দেওয়া হয়, তুফান মুভি কিন্তু কয়েক ঘন্টার ভিতরে পাইরেসি হয়ে যাবে। ইন্ডিয়ার এত বড় বড় বাজেটের মুভি মুক্তি দেওয়ার কয়েক ঘন্টার ভিতরে পাইরেসি হয়ে যায়, সেখানে কি শাকিব খানের মুভি পাইরেসি না হয়ে থাকবে? যখন এই মুভির ঘোষণা এসেছিল তখন তারা বলেছিল বাংলাদেশ ইন্ডিয়া একই সাথে কুরবানি ঈদে মুক্তি দেওয়া হবে। তখন আমরা অনেকেই বলেছি তুফান মুভি যদি ইন্ডিয়ায় মুক্তি দেওয়া হয় কয়েক ঘন্টার মধ্যে পাইরেসি হয়ে যাবে, তখন কিন্তু তুফান মুভির ক্ষতিতে পড়বে। এটা কিন্তু প্রযোজকরা তারা মাথায় নিয়েছে, যার কারণে প্রযোজকরা এখন সিদ্ধান্ত নিয়েছে শুধু বাংলাদেশি তুফান মুক্তি দেওয়া হবে। বাংলাদেশে মুক্তির প্রায় 12 দিন পর ইন্ডিয়া এবং বাইরের বিভিন্ন রাষ্ট্রে মুক্তি দেওয়া হবে। এই 12 দিনে বাংলাদেশ থেকে তুফান মুভি তার বাজেটের টাকা রিকভার করতে পারবে, সেটা কিন্তু আমরা সবাই জানি। শাকিব খানের বিগত মুভিগুলোর দিকে যদি আমরা ফলো করি তাহলে আমরা দেখতে পাবো বাংলাদেশ থেকে হিউজ পরিমাণ সেল এসেছে, যার কারণে তারা হিউজ পরিমাণ ইনকাম করে নিয়েছে কয়েক সপ্তাহের ভিতরে। তুফান মুভির বর্তমানে যে ক্রেজ তা দেখে তো মনে হচ্ছে তুফান মুভি টেবিল মানি থেকে তার বাজারের টাকা রিকভার করে ফেলবে। আর 12 দিনে তো হল থেকে কমসে কম 20 থেকে 25 কোটি টাকা ইনকাম করবে, সেটা তো বোঝাই যাচ্ছে। কারণ বর্তমানে যে ক্রেজ আছে, দর্শকদের যে চাহিদা তুফান মুভি নিয়ে, তাদেরকে তো এটাই বোঝা যাচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে তুফান মুভি কি 20 থেকে 25 কোটি টাকা ইনকাম করতে পারবে 12 দিনে, নাকি 20 থেকে 25 কোটি টাকার বেশি ইনকাম করবে, সেটা কিন্তু আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। আমার তো মনে হচ্ছে 12 দিনে বাংলাদেশ থেকে 20 থেকে 25 কোটি টাকার বেশি ইনকাম করবে, কমসে কম 20 থেকে 25 কোটি টাকা ইনকাম করবে, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে বর্তমানে। এই ঈদে যদি তুফান মুভিটা বাংলাদেশের সাথে সাথে ইন্ডিয়া মুক্তি পেত, তাহলে কিন্তু তুফান মুভিটা 20 থেকে 25 লাখ টাকা ইনকাম করতো। তার কারণ হলো ইন্ডিয়া মুক্তি দেওয়ার কিন্তু কয়েক ঘন্টা পরে তুফান মুভিটা পাইরেসি হয়ে যেত। তাই ইন্ডিয়া বাংলাদেশ মিলিয়ে 20 থেকে 25 লাখ টাকা বেশি ইনকাম করতে পারতো না এই 12 দিনে, সেটা কিন্তু আমি অলরেডি এখনই বুঝতে পারছি। কারণ আপনারা জানেন বাংলাদেশের দর্শকরা হলপিন দেখলে কিন্তু তারা হলে ছবি দেখতে যায় না, কিন্তু ইন্ডিয়ার দর্শকরা হলপিন হলেও যদি ছবির গল্প ভালো হয় এবং তারা যদি পজিটিভ রিভিউ পায়, তখন কিন্তু তারা হলে ছুটে যায়, তারা কিন্তু হলপিন দেখে না। কিন্তু বাংলাদেশের দর্শকরা তার উল্টোটা, তারা হলপিন দেখলে কিন্তু তারা হলে মুভি দেখতে যায় না। তাই আমার মতে প্রযোজক খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশে প্রথম মুক্তি দিয়ে পরে বাইরে রাষ্ট্রে মুক্তি দিবে, তাও আবার 12 দিন পর। তাহলে কিন্তু বাংলাদেশ থেকে এই মুভিটা তার বাজেট টাকা রিকভার করতে পারে, বাইরে থেকে যা ইনকাম আসে তাতে কিন্তু মুভি সুপার ডুপার হিট হয়ে যাবে। আপনারা কারা কারা আমার এই কথার সাথে একমত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সবাই ভিডিওটা দেখতে পারে। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেল দেন টেক কেয়ার, দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।